মহাকাব্য। হেই এভরিওয়ান, আবারও একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন আজকের দিনটা একটু পজিটিভিটি আর নতুন স্বপ্ন দিয়ে শুরু করি। সমাজের প্রতিটি স্তরে, প্রতিটি ঘরে এক অদৃশ্য সুতোর মতো জড়িয়ে আছে নারীর ত্যাগ। এই ত্যাগ কেবল ত্যাগের খাতিরে নয়, বরং এটি এক গভীর জীবন দর্শন, যা অধিকাংশ সময় স্বীকৃতিহীন থেকে যায়। ইতিহাসের পাতায় বড় বড় যুদ্ধের বর্ণনা তো করাই থাকে, কিন্তু একটি সংসারকে সুসংগত রাখার যে প্রতিদিনকার লড়াই, তা অবলীলায় উপেক্ষিত হয়। এক, ঘরের কোণে স্বপ্নের বিসর্জন। মেধাবী ছাত্রটি যখন বিয়ের পর সংসারের চাপে নিজের উচ্চাকাঙ্ক্ষা বা কেরিয়ারের পথ বন্ধ করে দেয়, তখন তাকে আমরা বলি সুগৃহিণী। কিন্তু তার সেই ফেলে আসা স্বপ্নগুলোর কথা কেউ কি কখনো জানতে চায়? কখনো চায় না। সে নিজের অধিকারের কথা ভুলে গিয়ে হাসি মুখে পরিবারের সবার জন্য পরম মমতা নিয়ে কাজ করে যায়। কিন্তু যে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে অন্যের খুশিতে খুশি হয়, সেটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় অদেখা ত্যাগ। দুই, সময়ের ঊর্ধ্বে নিরন্তর শ্রম। একজন নারীর কাজের কোনো অফিস আওয়ার নেই। ভোর হওয়ার আগে থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তার হাত বিশ্রাম পায় না। মানসিক শ্রম, ফ্রিজে কি ফুরিয়ে গেল, বাচ্চার স্কুলের পোশাক পরিষ্কার আছে কি না, বয়স্কদের ওষুধটা সময় মতো আদেও দেওয়া হয়েছে তো, এই যে নিরন্তর পরিকল্পনা বা মেন্টাল লোড, এটি যে কোনো বেতনভুক্ত কাজের চেয়ে কোনো অংশে কম নয়। আবেগের রক্ষা কবচ ও নীরব সহনশীলতা। পরিবারের শান্তি বজায় রাখতে নারীরা প্রায়ই নিজের ক্ষোভ ও অভিমান লুকিয়ে রাখেন। নারীর নীরবতা মানেই তার সম্মতি নয়, বরং অনেক সময় এটি তার সম্পর্কের প্রতি মমতা এবং ধৈর্য। তর্কের মুখে শান্ত থাকা বা প্রিয়জনদের ভুলের ভার একা বয়ে বেড়ানো, এই যে আবেগের ভারসাম্য রক্ষা, এটি একটি সমাজ ও পরিবারকে ভেঙে যাওয়া থেকে বাঁচিয়ে রাখে। চার, স্বাস্থ্যের প্রতি অবহেলা। একটি সাধারণ বাঙালি বা দক্ষিণ এশীয় পরিবারের ধুর। চার, স্বাস্থ্যের প্রতি অবহেলা। একটি সাধারণ বাঙালি বা দক্ষিণ এশীয় পরিবারে লক্ষ্য করলে দেখা যায়, খাবারের সবচেয়ে পুষ্টিকর অংশটি প্রায় পরিবারের অন্যদের পাতে তুলে দেওয়া হয়। নারী নিজে অবশিষ্টটুকু খেয়েও তুষ্ট থাকে। নিজের ছোটখাটো অসুখকে কিচ্ছু হয়নি বলে উড়িয়ে দেওয়া, এবং শেষ পর্যন্ত যখন রোগটি বড় আকার ধারণ করে, তখনই তারা অন্যের কষ্টের কথা ভেবে সংকুচিত বোধ করে। 5, প্রজন্মের সেতু বন্ধন। একজন মা যখন তার সন্তানকে সুরক্ষিত করে তোলেন, তখন তিনি কেবল তার সময় দেন না, বরং নিজের জীবনের গুরুত্বপূর্ণ বছরগুলো সন্তানের পেছনে বিনিয়োগ করে। সন্তানের সাফল্যে যখন সবাই হাততালি দেয়, তখন সেই সাফল্যের পেছনে মায়ের সেই না ঘুমানো রাতগুলো অদেখাই রয়ে যায়। উপসংহারে একটি কথাই বলবো, একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন। নারীর এই ত্যাগকে আমরা সহজ বলে সংজ্ঞায়িত করি ঠিকই, কিন্তু অনেক সময় এই মহিমা আসলে তাকে আরো শৃঙ্খলিত করে। তাই আমাদের উচিত তাকে স্বীকৃতি দেওয়া। ঘরের কাজ যে একটি কঠিন পরিশ্রম তা স্বীকার করা, তাকে সহযোগিতা করা, ঘরের কাজকে কেবল মেয়েলি কাজ না ভেবে সমানভাবে ভাগ করে নেওয়া, এবং তাকে পর্যাপ্ত স্পেস দেওয়া, তার হারানো শখ বা স্বপ্নগুলোকে পুনরায় বাঁচিয়ে তুলতে উৎসাহ দেওয়া। পরিশেষে নারীর নীরব ত্যাগ কোনো সাধারণ গল্প নয়, এটি একটি সভ্যতার মেরুদণ্ড।
এই অদেখা গল্পগুলো যেদিন সমাজ কেবল শুনবে না, বরং হৃদয়ে অনুভব করবে এবং পরিবর্তনের পদক্ষেপ নেবে, সেদিনই নারীর ত্যাগের প্রকৃত সম্মান নিশ্চিন্ত হবে। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তাহলে আসি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন পথে নতুন খোঁজে।